পুরুষের জন্য মার্কেটিং, নারীর জন্য মার্কেটিং নয়। হ্যাঁ, মার্কেটে আপনি যেতে পারবেন, আপনার ছেলেকে নেন, স্বামীকে নেন, নিজের বাবাকে নেন, কিন্তু আপনি একা বের হতে পারবেন না, কারণ আপনি রাজরানী। ইসলাম আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনার হেল্পার হচ্ছে পুরুষরা, পুরুষরা আপনার খাদেম, পুরুষ আপনার কি খাদেম। কিন্তু মেয়েরা কয় ওরা হবে চাকর, আমরা হব চাকরানি। কি হব? চাকরানি। সম্মান ইসলাম দিয়েছে, তারা সম্মানটাকে টিকে রাখতে চায় না। বোরকা নাই, পর্দা নাই। আপনি কি জানেন একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, এরপর নিজের ছেলেকে নিয়ে যাবে। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই বলেন তো? মেয়েদের পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ। এই জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ। আচ্ছা বলেন তো, দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি? কাছের মানুষের ক্ষতি বেশি। বেড়া ক্ষেত খায়, এলাকায় আছে নাকি কথা? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। কাছের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয়। এই জন্য এই যে নিকটতম আত্মীয় যাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেখা করা যাবে না। খালাতো ভাই শুধু বারবার আসে খালার বাড়িতে, বারবার আসার, খালাকে পাইলেই খালাম আসসালামু আলাইকুম, খালাম আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন আসার মতলব হচ্ছে খালাতো বোন। এটা খালাকে বুঝতে হবে, খালাটা মাথায় নিতে হবে। পর্দার বিষয়ে আপোষহীন থাকতে হবে, ঠিক কিনা? একদম আপোষহীন, পর্দা কঠোর থাকতে হবে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করে জায়েজ নাই তো, কিন্তু কিছু কিছু দুলাভাই আছে দুষ্ট। এলাকার দুলাভাই গুলো ভালো, এই দুষ্ট দুলাভাই গুলো করে কি, শালীদেরকে হোন্ডায় তোলে। শালী কয় দুলাভাই না চড়ি, ওটা ঠিক না, এক ধমক মেরে বলে তাড়াতাড়ি। দুলাভাইকে নাও বলতে পারে না। বড় বোনের স্বামী কেমনে না করে হোন্ডায় ওঠে, একটু লজ্জায় ওঠে যে আমার দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, একটু দূরেই বসে, একটু মাঝখানে গ্যাপ রাখে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু স্বামী আছে নিজের বউটা না পর পুরুষকে দেখাতে খুব ভালোবাসে, সুন্দর করে সাজায়া। বন্ধু বান্ধব দেখলে বলেন, বন্ধু দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন। আছে না এরকম? আছে না? আছে। শুধু এটাই করেন, আবার হুন্ডাই তোলে। হুন্ডাই তোলে, সে সাধারণ কোনো হুন্ডা না, R15, যা প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক কিনা? রাজশাহী মহানগর তো কাছে, এই জন্য বলতেছি কথাগুলো, সব তো প্রায় দেখেন আপনারা। বউটাকে 3 তলায় তুলে, স্বামী আন্ডারগ্রাউন্ডে থাকে। এখন হুন্ডার আওয়াজ তো কম, হুন্ডার আওয়াজ কম হলে তো কেউ দেখবে না। হুন্ডার মেকারকে গিয়ে বলে এই হুন্ডার যে পাইপ আছে, পাইপ স্যালেঞ্জার খুলে ফেলে। খুললে পরে আওয়াজ কি আর ছোট থাকে? বিশাল আওয়াজ। এবার চলছে, যখন সে রান করলো, চতুর্দিকে আওয়াজ 1 কিলোমিটার জুড়ে। এদিকে বউটা লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, ছোট্ট আঁকানো, কপালটা আঁকানো, বসে দিল একখান টান পবার মোড় থেকে একদম একদম চলে গেছে মতিহার নাকি বিনোদপুর চললো, সেখান থেকে চলে গেল আমচত্বর। এমন জোরে টান মারছে আর এমন আওয়াজ, জাতি দেখো জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। জোরে করুন নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ না নিজস্ব সম্পদ? এগুলো কেন? এই পর্দাহীনতার পরিবেশ আমরা দেখতে চাই না। যে নেতা তোমাকে নারী হাতে তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্ব মানার সময় নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, তুলো মারি। রাজি আছো কারা কারা? যুবকরা হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সব নেতার পথ ছাড়ো, এক নবীর পথ ধরো, ঠিক কিনা? আমাদের নবী কয়টা? আমাদের নেতা কয়জন? একজন। আমরা অন্য কোন নেতা মানে না। বিড়ি খাওয়া নেতা মানবে? গাঁজা খায়া সিট হয়ে পড়ে থাকে, মদের বোতল খায়া
সারা রাত নাইট ক্লাবে পাড়ি দিয়া রাত 3টার দিকে বাড়িতে যায়, ডাক দেয় দরজায়, এই ওঠ, খোল। ভাষা তো ঠিক নাই, মদ খেলে ভাষা ঠিক থাকে? বউ এখন মনে মনে করে আজকে মনে হয় মদের বোতল 2টা খাইছে। দরজা খুলবো কেমনে? ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর বাপ আসছে, চল, একা খোলার সাহস নেই, থাপ্পুরও মারতে পারে, মদ খেলে তো পুরো তাল মাতাল থাকে না। তো দরজা খুলতে আসতে পাশের ছেলে, দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালাম আলাইকুম। বলবেই তো, ওর তো মাথায় ঠিক নাই। বউ কয়, হাই আমার কপাল, ঘুম থেকে উঠি স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালাম আলাইকুম। এই মদারু, এই নেশারু, এই জিনাকার নেতৃত্ব আমার বাংলার জমিন আর দেখতে চাই না। আমরা আল্লাহওয়ালা মানুষ, কোমরের মতো শাসক আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 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 যেখানে থাকবে সেই নামাজের সঙ্গে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে, সম্পর্ক আছে, নামাজ নাই, নেতৃত্ব মানার দরকার। নাম্বার 3, আনুগত্য হবে 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল ছাড়া উপায় আছে? কোথায় যাবেন আপনি? রাসূল ছাড়া বলেন, সব জায়গায় লাগবে। আল্লাহ বলছেন, আমারকে পাইতে হলেও লাগবে রাসূলকে। যেরকম সুবহানাল্লাহ, কি দাম আল্লাহ পাক রাসূলকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সহজ আয়াত যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, রাসূল আপনি জানায়া দেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রাসূল আপনি বলে দেন, আপনি বলে দেন, তোমরা আমার আনুগত্য করো, আমার আনুগত্য করলেই তোমাদেরকে আমার আল্লাহ নিজে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সুন্নাহগুলো নিজের জীবনে আনতে হবে। রাসূল কেমন করে হেসেছেন, হাসবো তেমন করে, খেয়েছেন কেমন, খাবো তেমন করে, হেঁটেছেন কেমনে তেমন করে হাঁটবো, ঘুমিয়েছেন কেমনে তেমন করে ঘুমাবো, চুল রেখেছেন কেমনে তেমন করে চুল রাখবো, কেমন করে দাড়ি রেখেছেন তেমন করে দাড়ি রাখবো, কেমন করে কথা বলেছেন তেমন করে কথা বলবো, মিথ্যা বলেন না, আমি মিথ্যা বলবো না, আমার নবী কাউকে কষ্ট দেন না, আমিও কষ্ট দেব না, আমার নবী স্ত্রীর হক আদায় করেছেন কেমনে, আমি তেমন করে স্ত্রীর হক আদায় করব, সন্তানদের সঙ্গে কথা বলেছেন কেমনে তেমন করেই কথা বলবো, নাতিদের সামনে কেমন করে কথা বলেছেন তেমন করে কথা বলবো। আমার নবী উগ্র ছিলেন না বিনয়ী ছিলেন? বলেন বলেন, উগ্র না বিনয়ী? মুখে ফাহেসা কথা না সুন্দর কথা? সুন্দর কথা ছিল মুখ থেকে সর্বক্ষণ। আমার নবীজির মডেল গুলো নিজের জীবনে নিয়ে আসতে হবে, পোশাক নবীর মডেল নিয়ে আসতে হবে। ও যুবক, ওই সমস্ত পোশাক গুলো পরা যাবে না যা পরলে নামাজ হবে না। নতুন প্যান্ট কিনে আনে বাজার থেকে, 2 হাঁটু ফাটা, আছে না? 2 হাঁটু কি ফাটা প্যান্ট, নতুন প্যান্ট কিনে আনে 4000 টাকা দাম, ফাটা প্যান্ট, মনে হয় ইঁদুর খায় রেখে দিছে। কি আছে না নাই? আছে না নাই? ফাটা প্যান্ট কিনে আনে। রুচির কোন উন্নতি নাই, এমন রুচি, মাথার চুলগুলো কেমন করে কাটে, এই দিকেও চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ। যখন বলা হয় এটা পাইছো কোথায়, কি ডিজাইন, কাউয়া কাটিং, এ আছে না নাই? বলে তো আছে না নাই? মেয়েদের মাথার চুলগুলো, মেয়েরা কালো হচ্ছে মাথার চুল, মানুষের চুল হলো কালো, এটাই হলো আদর্শ চুলের বৈশিষ্ট্য। চুল হবে কি বলে? কালো। আমার নবীর চুল ছিল কালো, কৃষ্ণ কালো। লাল চুল আছে না নাই? বলেন। আমেরিকার ডিজাইন এটা, আমেরিকার মানুষের চুলই হলো লাল, সাদা টাইপের চুল। মেয়েরা ভাবলো আমেরিকান হয়ে যাব, কালো চুল পরার কি দরকার, মাথার চুলটা লাল বানায়, আবার লাল কালো নীল বিভিন্ন কালার, ভেড়া মডেল। কি মডেল? কি মডেল? ভেড়া মডেল। এই হলো ডিজাইন। এগুলো সুন্নাহ নয় যুবকরা,
তোমার মাথা থেকে পা পর্যন্ত বাহ্যিকটাও নবীর সঙ্গে মিলতে হবে, ভিতরটাও নবীর সঙ্গে মিলতে হবে। নবীর সুপারিশ নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আনুগত্য থাকতে হবে। আমার নবীজি কি মিশুক মানুষ ছিলেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। আমার নবীজি সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সামনে বসে আছে, এই যে বাচ্চারা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বসে আছে, আমার নবীজির সামনেও ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে থাকতো, গল্প করতেন, তাদের সঙ্গে খুব সময় দিতেন। নাতি একটা ছিল হোসাইন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন যে আমি রাসূলের স্ত্রী হওয়ার পর আমার চেয়ে রাসূল বেশি নাতি হোসাইনকে বেশি সময় দিতে আমার কাছে মনে হতো। এত লম্বা লম্বা সময় দিতেন। নবীজি রুকুতে চলে যেতেন, হোসাইন লাফ মেরে তার পিঠে চড়তেন। সেজদায় চলে যেতেন, আমার নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। একদিন তিনি ঘরে বসে আছেন, রাসূল সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। সালাম শেষের পর বলছেন, হোসাইন বড় উপকার করলে আমার, কেন তুমি আমার আজকে ঘাড়ে থাকার কারণে তাসবির পরিমাণটা 49 বার হয়েছিল। সুবহানাল্লাহ। পজিটিভ রাগ করেননি, পজিটিভ করেছেন। নাতি বিরক্ত করে আমি তাসবিহ বাড়ায় দেই, ধমক দেননি। আর কিছু নানা আছে মানে টোকা বারুদের মতো জ্বলে, টোকা মারলে এমন খেপা খেপে, নাতি মনে মনে করে তুই মরবি কোনদিন, কুল খেয়ে খাবো। আমার রাসূল এরকম ছিলেন না। নাতির সামনে নানা হয়ে যেতেন, বাচ্চাদের সামনে বাবা হয়ে যেতেন, স্ত্রীর সামনে স্বামী হয়ে যেতেন, যুদ্ধে যেতেন সেনাপতি হতেন, নামাজে যাওয়াতেন ইমাম হয়ে যেতেন। আল্লাহু আকবার। সব ছিল। আমার নবীজি আলোচনা করছেন সাহাবীদের মাঝে। হোসেন আসবেন নবীর সঙ্গে দেখা করতে। নাতি দরজায় দাঁড়ায় আছে এক সাহাবী, ইহুদিদের অত্যাচার আছে, ইহুদিদের ষড়যন্ত্র আছে, দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে। এসে বলতেছে, চাচা দরজা খোলেন, আমি যাবো ভিতরে। কেনা যাওয়া যাবে না। কেন? গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাড়াতাড়ি সাইড দেন। কেন? ওই নবীর চাইতে আমার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের রাসূল, তোমাদের যে রাসূল আমার নানা, তো আমার নানার চাইতে আমি বড়, তাড়াতাড়ি দরজা খোলো। সাহাবী তো বেকায়দায় পড়ে গেছে, ওরে বাপ রে বাপ, যে গ্রামার খাটাইছে আমি এখন কেমনে আটকাই। যা, রাস্তা ক্লিয়ার। ভিতরে চলে গেছেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন। মুখটা ভাব গম্ভীর হয়ে আছে, হাসি নাই, কান্না কান্না ভাব। আমার নবীজি বলছেন, না না হোসেন, তোমার এই অবস্থা হলো কেন? রেগে আসছো কেন? খেপে আসছো কেন? কি হয়েছে তোমার? কেন না, আমাকে দাম নাই। দাম তো আছে। দরজায় দাঁড়ায় থেকে আপনার লোকজন আমাকে আসতে দেয় না, আমাকে কোনো সম্মান নাই? আমার তো সম্মান আছে। তো রাসূল, অবশ্যই তোমার সম্মান আছে। কি হয়েছে নানা বলো তো? কেন না, আমি বেশি প্রশ্ন করবো না আজকে, আমি তোমাকে একটু বুঝাতে চাচ্ছি। না না, তুমি বড় না আমি বড়? আমি তো বড়। কেন? আমি তোমার চেয়ে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চেয়ে কেমনে বড় বলো তো? বলবো, 3টা প্রশ্ন করব। শর্ত হলো সব সাহাবীকে ডাকো, আজকে ওদেরকে বুঝায় দেই আমি কেমনে বড়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট নাতি হুসাইন। রাসূল বলছেন, ঠিক আছে আমি ডাকতেছি। সবাইকে ডাকলেন। ডাকার পর রাসূল বলছেন, না না বলো কি প্রশ্ন? না না, আমি যখন তোমার সঙ্গে বসে বসে কথা বলি তখন আমার বসার জায়গা কোনটা বলো তো? আমার বুক। শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। নবীজির বুকের উপরে গিয়ে লাফ মেরে বসলেন হুসাইন। সাহাবায়ে কেরাম দেখছে, কি নিবিড় সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর বুকের উপরে বসে আছেন হুসাইন। এবার বলছেন, না বলো তো তোমার বাবার নামটা কি? আমার বাবার নামটা হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ। আর কি পরিচয় আছে? কার তেমন কোনো পরিচয় আমার জানা নাই। কিন্তু তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবার সম্মানটা আল্লাহ পাক এত দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের ইমামদের জন্য আসাদুল্লাহিল গালিব করে, সিংহ করে পাঠিয়েছেন আমার গর্বিত পিতা আলী আর তোমার বাবা আব্দুল্লাহ। দুজনকে ওজন দাও, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি খুব খুশি হলো। হারে কি বিজ্ঞচিত কথা, কি হিকমতপূর্ণ কথা আমার নাতির। আমার রাসূল বলছেন, নানা আর কি প্রশ্ন করবে বলো? নানা বলো তোমার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। আর কি আছে পরিচয়? তেমন কোনো পরিচয় নাই। কিন্তু নানা তুমি তো অবশ্যই জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলেন তোমার কলিজার টুকরা, আদরের দুলালি ফাতিমা খাতুনে জান্নাত, সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আর তোমার মা আমেনা, দুজনকে দুই পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলে আমার মার ওজনটাই ভারী হয়ে যাবে। বলো নানা। নাম্বার 3 প্রশ্ন, বলো তো তোমার নানার নামটা কি? ওহাব জহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয়, শেষ। নানা এখন বলো তো নানা আমার নানার পরিচয়টা কি?
আমার নবীজি শুয়ে আছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আবেগ আপ্লুত হয়ে বললেন, নাতির মুখে যদি এমন বিজ্ঞ যদি কথা বের হয়, কন্যা না খুশি হবে না বলেন? রাসূল খুশিতে বাগ বাগ হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার বলছেন, না না, আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সম্মানটা যার মর্যাদাটা আল্লাহর পরে আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দেন, বলুন কার ওজনটা বেশি? আমার নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমার নবীজি হুসাইনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চিবুকে গণ্য দেশের সব জায়গায় চুমু চুমু দিয়ে ভরায় দিয়ে বলছেন, নানা রে, তুমি আমাকে আজকে, যদি আমি তোমার চাইতে বড়, আমি আল্লাহর পয়গম্বর, যুক্তির দিক থেকে আমি তোমার কাছে আমি নানা হয়ে হেরে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর মতো নরমওয়ালা হতে হবে, দিল উদার করনেওয়ালা হতে হবে, হাস্যোজ্জ্বল হতে হবে, মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে না। বাপ মার সঙ্গে অনুগত ভাব থাকতে হবে, বাপ মার আনুগত্য করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, শিক্ষকদেরকে তাজিম করতে হবে। যুবকরা শৃঙ্খলপূর্ণ জীবনে চলে আসবে, নোংরামের দিকে যাবে না, মাদকাসক্তের দিকে যাবে না, নেশার দিকে যাবে না, কোন ডিভাইসের খারাপ অংশের দিকে যাবে না, কোন ভিডিও গেমস এর দিকে যাবে না, ফ্রি ফায়ারের দিকে যাবে না, পাবজির দিকে যাবে না, ক্যাসিনোর দিকে যাবে না, নোংরামের দিকে যাবে না, ফ্রি পর্ন সামগ্রীর দিকে যাবে না। জীবন ধ্বংস করার জন্য চতুর্দিকে শয়তান বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে, জীবনটাকে তোমার শেষ করে দেওয়ার জন্য তোমাকে অ্যাটাক করছে বারবার। এগুলো পথ থেকে দূরে এসে রাসূলের সুন্নাহকে মেনে চলো, রাসূলের সিরাত চর্চা করো, কোরআনটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, নামাজটাকে কন্টিনিউ করো, নামাজ কেন্দ্রিক জীবন করো। নামাজ পড়বো, এই কাজে যাব, নামাজ যেটার সঙ্গে যায় সেই কাজে তুমি চলে যাবা। নামাজি মানুষ সব কাজ করতে পারে না, নামাজি যে মানুষ নোংরার দিকে যেতে পারে না। এমন সুন্দর করে জীবনটা সাজায় নাও, আনুগত্য করো জীবনের দুই জায়গায়। এক নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আনুগত্য না করো, আল্লাহ বলছেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. جل الله أكبر.